রাজেন্দ্রকে ধরে আইরির সব কুকীর্তি সবার সামনে নিয়ে আসলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো কথা বলতে থাকে, এরপরে রাঙা বেরোতে যাবে, তখনই বৃন্দার সাথে ধাক্কা লাগে। বৃন্দা বলে, বাবারে বাবা, তুই যাচ্ছিস কোথায় এত তাড়াহুড়ো করে? তোর ব্যাপার স্যাপার কী বলতো রাঙা? রাঙা তখন বলে, আমার আবার ব্যাপার স্যাপার কী বা হবে বড় বৌদিদি, আর তো কয়েকটা দিন, তারপরেই আমি এই বাড়ি থেকে চলে যাব, আর তখন তোরা অনেক শান্তিতে থাকবি। কিরে, আমি ঠিক বললাম তো? তখনই সাত্তকী বলে, হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস, তোর যাওয়াটা খুব দরকার, কারণ তুই যদি এখান থেকে না যাস তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। সেজন্যই বলছি, তোর আগে এখান থেকে যাওয়াটা খুব জরুরি। আর শোন, একলব্যর বিয়েতে তুই কোনোভাবেই থাকিস না। তুই যদি থাকিস তাহলে 10 জনে 10টা কথা বলবে, সেটা আমাদের আবার একদমই ভালো লাগবে না। আশা করি তুই বুঝতে পারছিস আমি ঠিক কী বলতে চাইছি। তখনই রাঙা বলে, জানিস তো, মা একটা কথা বলে, কার চাল কোন জায়গায় মাপা রয়েছে সেটা কি আর কেউ বলে দিতে পারে রে? আর আমি তো আরোই পারবো না। তাই আমার মনে হয় তোদেরও এসব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, যার কপালে যেটা আছে সেটাই হবে। এই বলেই রাঙা বেরিয়ে যায়। বৃন্দা তখন মনে মনে ভাবে, কেসটা কি হলো? একে দেখে মনে হচ্ছে এর মধ্যে অনেক কনফিডেন্স রয়েছে, কিন্তু এমনটা হওয়ার তো কথা না। কি করে রাঙা এত কনফিডেন্স পাচ্ছে? বারবার মনে হচ্ছে রাঙা হয়তো অন্য কোনো কলকাঠি নাড়ছে, না হলে এইভাবে এতটা মনের জোর রাখা ইম্পসিবল। সাত্তকীর সাথেও এই ব্যাপারটা নিয়েই কথা বলতে থাকে বৃন্দা। এদিকে পুলিশের সাহায্য নিয়ে রাঙা পৌঁছে যাচ্ছে সেই জায়গাটাতে যেখানে কিনা আহিরি আগে থেকেই উপস্থিত রয়েছে। আহিরির সাথে সেই লোকটা কথা বলতে থাকে, যেই লোকটা ডায়মন্ডটা দেবে। এর মধ্যেই তখন রাঙা ভাবে, আহিরি দিদি, এবার তুই গেলি, তোর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার কাছে, দেখি তুই কি করে নিজেকে বাঁচাতে পারিস। আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে তুই আর নিজেকে বাঁচাতে পারবি। হিরে দেওয়া নেওয়া হয়ে যায়, আহিরি তো চলে যায় নিজের মতন করে, আর সেই ছেলেটার পিছন ধরেছে রাঙা। পিছন ধরতে ধরতে সেই ছেলেটাকে নিজের কবজায় নিয়ে নেয়। আর অন্যদিকে আহিরি বাড়ি ফিরে গেছে। আহিরির বাবা তখন বলে, এই তো আহিরি চলে এসেছে, শোন না, আজ বিকেলে আমরা সবাই মিলে একলব্যদের বাড়িতে যাব। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবার আছে, আশা করি তুই বুঝতে পারছিস আমার কথা। তখন আহিরি বলে, কি বিষয়ে কথা আছে আমাকে একটু বলো না। আহিরির বাবা বলে, দেখ, এই বিয়ে, বৌভাত, মাঝখানে একদিন বিশ্রাম, এই করে করে অনেকটা দিন চলে যায়, সেখানে তোর কাজেরও সময় নষ্ট হয়ে যায়। আমি বলছিলাম যে আমরা একলব্যর সাথে এই ব্যাপারেই কথা বলবো যে বিয়ে আর বৌভাত দুটো যদি একদিনে করে দেওয়া হয় তাহলে খরচাটাও শেয়ারে হয়ে যাবে। তখন আহিরি ভাবে, হ্যাঁ, এটা করলেও খুব একটা মন্দ হয় না, যদি এরকমটা করতে চায় তো এরকমটা করা যেতেই পারে। এর মধ্যেই আহিরি ভাবে যে ঠিক মতন ডায়মন্ডগুলো পৌঁছেছে তো। রাজেন্দ্র অনেকবার করে ফোন করতে থাকে, কিন্তু ফোনে কাউকেই পাচ্ছে না। দরজা খুলতেই যেই ছেলেটাকে দিয়ে হিরেটা নিয়ে আসার ব্যবস্থা করেছিল, সেই ছেলেটা আর রাজেন্দ্রবাবু দুজনকেই পায়ে তীর মেরে দেয় রাঙা, আর বলে, তোরা দুজনা অনেক কুকীর্তি করেছিস, নে এবারে একটার পর একটা কুকীর্তি সামনে নিয়ে আয় তো দেখি, আর চুপ করে থাকিস না, বলে দে, বলে দে, যা যা আছে বলে দে। এরপর রাজেন্দ্র কিছুতেই মুখ খুলতে চায় না। তখনই পুলিশদেরকে নিয়ে হাজির হয়েছে রাঙা। অফিসার বলে, দেখুন, আপনি যদি মুখ না খোলেন তাহলে আমরা আপনাকে থানায় নিয়ে গিয়ে বিশেষ ট্রিটমেন্ট করব, সেক্ষেত্রে আপনাকে মুখ খুলতেই হবে, তাই আগে থেকেই বলছি, দয়া করে বলে দিন। রাজেন্দ্র এরপর বলতে শুরু করলে রাঙা সবটাই ভিডিও করে নেয়, আর সেখানে রাজেন্দ্রজি বলে দেয় কি কি করতে হয়েছিল, আহিরি কি কি করেছে, শুরু থেকে শেষ অবধি আহিরি যেই অন্যায়গুলো করেছে সবটাই বলে দিয়েছে। বলেছে যে এয়ারপোর্টে যখন আহিরির ব্যাগ সার্চ হচ্ছিল তখনই আহিরি নিজের ব্যাগের থেকে হিরেগুলো বার করে দিয়ে দিয়েছিল রাঙার ব্যাগে। এমনকি যখন কম্পিটিশন হয়েছিল রাজেন্দ্রজি অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিল। এইসব আরও কুকীর্তি করেছে আহিরি। আর তখন অফিসার নিজেই বলে যে আহিরি সেন তো রীতিমতো একজন আসামি, ওকে এইভাবে বাইরে রাখাটা কোনোভাবেই হবে না, ওকে যত তাড়াতাড়ি সম্ভব জেলে ভরে দিতে হবে। এর মধ্যে রাজেন্দ্রজিকে গ্রেফতার করে অফিসাররা। এর মধ্যেই বৃন্দা তখন বলে, আচ্ছা মা,
রাঙা কোথায় গেল? রাঙাকে তো অনেকক্ষণই দেখছি না। তখনই প্রমিতা বলে, ও কি আমাকে বলে গেছে? ও কোথায় কখন যায় ও কাউকেই বলে না। আমার মনে হয় কোথাও একটা গেছে, চলে আসবে। আসলে ওর মন মেজাজ তো ভালো নেই, তাই হয়তো বেরিয়েছে। বৃন্দা বলে, যত তাড়াতাড়ি সম্ভব আহিরির বিয়েটা হয়ে গেলেই শান্তি, কারণ বলা যায় না আবার কোথা থেকে কোন বিপদ এসে হাজির হবে। প্রমিতা বলে, আক্কু নিজের দায়িত্ব পালন করেছে। রাঙাকে 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে ক্ষতিপূরণ হিসাবে। জানি রাঙা কিছু চায়নি, তবুও আমাদের তো একটা কর্তব্য ছিল, বিশেষ করে আক্কুর। এরপর সাত্তকী আর বৃন্দা অ্যামাউন্টটা শুনে জাস্ট অবাক হয়ে যায় আর বলে, এতগুলো টাকা দেওয়ার মানেটা কি? কি দরকার ছিল এতগুলো টাকা দেওয়ার? গ্রামের ওই একটা মুখ্যসূক্ষ্ম মেয়ে, ওকে নাকি 5 লক্ষ টাকা দিয়েছে। এর মধ্যে রাঙা ফোন করেছে প্রমিতাকে, আর প্রমিতা বলে, এই রাঙা, তুই কোথায় গেছিস রে? কতটা সময় লাগবে আর তোর? ফিরে আয় বলছি। রাঙা বলে, তোর সামনে সবাই বসে আছে তাই না রে মা? শোন, আমি আহিরি দিদির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছি। আর এটা শোনার পর প্রমিতা নিজের এক্সাইটমেন্ট আর চেপে রাখতে পারেনি, আর বলে, কি বলছিস কি তুই? এটা তো দারুণ একটা সুখবর। বৃন্দা তখন ভাবে, সুখবর? রাঙা যখন কোনো সুখবর দিয়েছে, তার মানে বুঝতে হবে সুখবরটা অন্য লেভেলের। এরপর রাঙা বলে, এখন কিছু বলিস না, আমি যাই, তারপর সবটা বলবো। এরপর প্রমিতা বলে, একটু পরেই আহিরির বাড়ির সবাইকে নিয়ে আসছে, তুই তাহলে সেখানেই চলে আয়। রাঙা বলে, এই তো আমি বেরোচ্ছি, আমার পৌঁছাতে একটু সময়ও লাগবে, তবে আজ যা হবে সেটা সবাই দেখতে পারবে। আজকে আর কোনো লুকোচুরি হবে না, সব প্রমাণ একেবারে নিয়ে মাঠে নেমেছি। আহিরি দিদি চাইলেও আজকে আর নিজেকে বাঁচাতে পারবে না। প্রমিতা বলে, সেটাই যেন হয়, তুই যেন তোর কাজে সফল হোস, আমি এই আশীর্বাদই করি। এরপর আহিরিরা বাড়ির দিকে আসলে রাঙাও রেডি আছে সমস্ত প্রমাণ নিয়ে।